भगवत्प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि देयं स्तवन्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचिरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति श्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषम् हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत श्री राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরন বঞ্ছাকল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্യോ वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्खलदपादगतिर्महो स्वकृपायष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम् अथ श्रीवेणुगीत। कुसुमितवनराज सुस्मिभृङ्ग द्विजकुलघुष्टशरत्सरिद्महिध्रम् मधुपतिरवगाह्य चारयन् गा सह पशुपालबलश्चुकूजवेणु।
कलयुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অপার কারুণ্যে সেই দিব্য সেই বেণু গীতে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজের নিকটে দিব্য রসবর্ষণ করছেন। এমন পরিবেশ এই বৃন্দাবনের, যেই উদ্দীপন এবং উদ্দীপক তার দ্বারাই গোবিন্দের মনের মধ্যে অপূর্ব প্রেমের উদয় হয়েছে। আর সেই প্রেমের কারণে তার এই বেণুনাদ সুকৌজ বেণু। আমাদের প্রসঙ্গক্রমে আজ শ্যামসুন্দরীর মনে সমস্ত ব্রজরামাগণের প্রতি এই ধরনের ভাব, অন্য রামাগণ থাকা সত্ত্বেও এই ব্রজরামাগণের প্রতি এমন ভাব কেন? সেই উত্তরে আমাদের আচার্যগণ পূর্বেই বলেছেন যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা শূন্য হচ্ছেন ব্রজরামাগণ। নিজের প্রতি কোনো প্রীতি নেই, নিজের প্রতি কোনো অস্তিত্ব নাই, যা কিছু আছে সব গোবিন্দের জন্য। এই দেহটাকে পর্যন্ত তারা সকলেই গোবিন্দের কাছে নিবেদন করেছেন। তাদের শৃঙ্গার বেশভূষা যাবতীয় ভাব দ্বারা সব কিন্তু গোবিন্দের জন্য। ওই জন্যে আমাদের আচার্যচরণ বলছেন, গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ি প্রফুল্লতা, সে মাধুর্য বাড়ি যার নাহিক সমতা। আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ। গোবিন্দ সমস্ত ব্রজরামাগণের দিব্য সৌন্দর্যকে দেখে মনের মধ্যে দিব্য আনন্দের অনুভূতি, খুবই আনন্দ, প্রফুল্লতা। আমাদের আচার্যচরণ বলছেন, গোবিন্দের যতটা আনন্দ হয় নাই তার থেকে শতাধিক আনন্দ বেশি হয়েছে ব্রজরামাগণের। ওই জন্য বলছেন, গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। এ পরস্পর পরস্পর বাড়ছে, এ পাশাপাশি দুইটি প্রেম চলছে। এইদিকে কৃষ্ণের দিব্য মাধুর্য প্রেম, এইদিকে পাশে ব্রজরামাগণেরও প্রেম চলছে, কেউ কম না। এই মতো পরস্পর পড়ে হুড়াহুড়ি, পরস্পর বাড়ি কেহ সুখ নাহি মুখ নাহি মুড়ি। পরস্পর প্রেম বাড়ছে কিন্তু কেউ হার নাই, হারছেন না। কিন্তু তবু গোবিন্দের থেকে বেশি সুখ ব্রজরামাগণের। কেননা কৃষ্ণ সুখের পর্যবসান বা স্থান একমাত্র ব্রজরামাগণ তো ছাড়া অন্য কেউ নাই। ওই পর্যবসান মানে স্থান, স্থিতি, আশ্রয়, সেই বিষয়ে আমাদের আচার্যচরণ বলছেন, অতএব সেই সুখে কৃষ্ণ সুখ পোষে, এই হেতু গোপী প্রেমে নাহিক কাম দোষে। যেখানে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা থাকবে, সঙ্গে সঙ্গে তার পরিভাষা হবে কাম। আমি আমার সুখটা চাই। কিন্তু ব্রজরামাগণের তো কোনো এই ধরনের ভাব নাই, স্বসুখ নাই, কেবল গোবিন্দের সুখেতে সুখী। তাই জন্য ইনাদের দর্শনে বা শ্রবণে দুটি মুখে শ্রবণ করেছেন গোবিন্দ,
আর শ্রবণের পশ্চাতেই এই পরিবেশে তাদের কথা চিন্তা করতে করতে মনটা উচাটন হয়েছেন, বিরলে বসেছেন আর ভাবছেন ওই কথাই। সেই বৃন্দাবনেশ্বরী রূপমাধুরী চিন্তা করতে আরম্ভ করেছেন। আমাদের আচার্যগণ বলছেন উনি দেখলেন কখন? দেখেন নাই তো। যেই প্রকার ব্রজরামাগণের বৃন্দাবনেশ্বরী যেই রকম পূর্বরাগ সেই রকম গোবিন্দেরও তো দেখেন তো নাই। বলছে ছলে বলে কোনো দুতিমুখে শ্রবণ করেছেন, নাম শ্রবণে, স্বপ্নে, চিত্রাঙ্কনে ইত্যাদিতে। এই ভাবেতেই শ্যামসুন্দরীর মনের এই রকম উচাটন ভাবের সৃষ্টি হয়েছে। শ্রীমুখটা একদম মলিন হয়ে গেছে, ভালো লাগছে না কিছুই। ভালো লাগছে না। কাউকে যখন আমরা পেতে চাই, সাক্ষাৎকার করতে চাই, তাকে যখন আমরা না পাই, তখন আমাদের মনের মধ্যে একটা ভাব সৃষ্টি হয়, যার ভাব উচাটন ভাব। ভালো লাগছে না কিছুই, সবই আছে কিন্তু মন সন্তুষ্ট হচ্ছে না। কেন? যেই প্রাপ্য বস্তুকে পেতে চাই ওটা পাচ্ছি না, তখন এটা সৃষ্টি হলো। চোখটা ঝলঝল করছে। প্রিয় সখা সুবল তো, প্রিয় নর্ম সখা। সুবল ধীরে 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 এসে উপস্থিত হয়েছেন। যখন এক বৃক্ষের, কদম্ব বৃক্ষের তরুতলে বসে আছেন, চিন্তা করছেন, ভেবে উন্মাদ হয়েছেন, কিন্তু এমন স্বরূপটা কোনোদিন সুবল দেখেন নাই। আজ দেখে মনে মনে ভাবছে কি ব্যাপার, আমাদের কানাইয়ের স্বভাব তো এইরকম না, খুব সবসময় আনন্দে থাকে, ফুর্তিতে থাকে, কিন্তু হঠাৎ এমন উচাটন কি হয়েছে? ভাই কানাই, তোমাকে এইরকম নির্জনে বিরলে বসে এরকম ভাবে চিন্তিত হতে আমি কোনোদিন দেখি নাই, এই প্রথম দেখছি। বলো কি হয়েছে? প্রিয় নর্ম সখা তো গোবিন্দের দুঃখেতে তারও মনটা দুঃখী হয়েছে। একবার সুবলের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, কিছু আর বলে না। বারবার জিজ্ঞাসা করছে, কানাই তুমি আমাকে বলো, আমি তো তোমার প্রিয় সখা, তুমি তোমার অন্তরের কথা আমাকে তো বলতে পারো, এতে তো কোনো দোষ নেই। যার সঙ্গে আন্তরিক সম্বন্ধ থাকে তাকে আমাদের অন্তরের কথা সব কিছু বলা যায়। কিন্তু ভাই কানাই, আমি তো তোমার প্রিয়জন, তুমি আমাকে তোমার মনের ব্যথাটা বলো শুনি। কি আর বলবো ভাই। কৃষ্ণ বারবার গোপন করতে চাচ্ছেন, কিন্তু চাইলেও ওই যে প্রিয়জন, তো প্রিয়জনের কাছে কোনো গোপন করা যায় না, চেষ্টা করলেও ও কোনো না কোনো ছলে বলে বেরিয়ে যায়। তো সুবল তো উনি প্রিয়জন কৃষ্ণের, গোপন করার চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও আর রাখতে পারছেন না। সুবল বলছেন, ভাই কানাই, আমি বুঝতে পেরেছি তুমি গোপন করার চেষ্টা করছো, এটা কিন্তু ঠিক না, বলে ফেলো। মনের কথাটা বললে তাহলে এই মনের যে দুঃখ এবং ক্লেশ এটা হালকা হয়ে যাবে। কৃষ্ণ তখন বলছে, হ্যাঁ ভাই, তা তো ঠিক কথা তুমি বললে। তুমি যখন বারবার জিজ্ঞাসা করছো তাহলে শোনো। সুবলের ডান হাতটা ধরেছে না,
বলছি ভাই, বনের মধ্যে ভ্রমণ করতে করতে যেন কেমন একটা বিদ্যুতের ন্যায় কি একটা যেন দেখলাম। ওই দেখা মাত্রেই, আর এই আজকে দেখেছি তা নয়, পূর্বে দেখেছি, কিন্তু দেখা মাত্রেই আমার মনের মধ্যে ওই যেন দিব্য ছবিটা লেগে রয়ে গেছে, কিছুতেই সরাতে পারছি না। কি করবো বলো তো, উপায়টা? কোনো উপায় আছে? মগন করিয়া গেল সে চলিয়া সোনার পুতুলি কায়া। এ তো বলাও যাচ্ছে না। তাহে নীল শাড়ি ভেদিয়া আঁচল রূপ অনুপম ছায়া। উপমা দেবার মতন কোনো যোগ্যতা নেই, কোনো বস্তু নাই। মগন করিয়া গেল সে চলিয়া সোনার পুতুল কায়া। একবারে কাঁচা সোনার মতন। আবার জানো, নীল শাড়ি ভেদিয়া আঁচল রূপ অমুপর্ণ ছায়া। বসন ভেদিয়া রূপ উঠে গিয়া যেমন তরিত দেখি। নীল শাড়ি পরেছেন, কিন্তু বৃন্দাবনেশ্বরীর অঙ্গকান্তি একবারে কাঁচা সোনার মতন, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। হ্যাঁ, এমন সুন্দর তো নাই। নীল শাড়ি পরেছেন ঠিক, কিন্তু তার যে দিব্য অঙ্গকান্তি সেই নীল শাড়িকে ভেদ করে বাইরে প্রকাশ পাচ্ছে যেরকম বিদ্যুতের ন্যায়। আরে আকাশে খুব নীল মেঘ আছে, ঘনঘোর মেঘ, এই মেঘের মধ্যে জলও আছে, কিন্তু তার সেই মেঘকে যেন ভেদ করে বারে বারে বিদ্যুৎ চকমক চকমক করছে, করে কিনা? গোবিন্দ সুবলকে বলছে, ভাই এইরকম দেখলাম। আচ্ছা, এই মেঘের মধ্যে কি আছে? বলছেন সাক্ষাৎ মাধুর্য রস। কি মেঘ? বৃন্দাবনেশ্বরীর নীল শাটিকা। হ্যাঁ, আর তার থেকে চকচক করছে। লকিতে নারিনু কেমন বন্ধন লকিয়া নাহি গো লকি। কি আর কহিব এই নয়না চঞ্চল নানা আভরণ গায়। নানা পরিপাটি রসের সৌরভে লাখ লাখ অলি ধায়। ও কি মাধুর্য! লাখে লাখে অলি সব ভ্রম চারদিকে ছিটাচ্ছে, চারদিকে গুঞ্জায়মান হচ্ছে, রসে পরিপূর্ণ। তো চলিল যখন, হ্যাঁ, দেখিল তখন গমন হংসিনী প্রায়। রাজহংসিনীর মতন গতি। আপনে জ্ঞানে না দেখি নয়ানে এমন রূপের কায়। আর যখনই আমার এই দুই নয়নের থেকে সরে গেল, আমি আর অস্থির হয়ে গেলাম। বলো ভাই, ওই যে রূপটা আমার চোখে লেগে রয়ে গেছে, আর থাকতে পারছি না। এখন বলো কি করা যায়? শ্যামসুন্দর তো আরো ব্রজনারীগণকে দেখেছেন, ব্রজসুন্দরীগণকে দেখেছেন, কিন্তু বৃন্দাবনেশ্বরীরই রূপ তার মনে এবং তার নয়নে লেগে রয়ে গেল। এমন কি? আমাদের আচার্যচরণ প্রেমের বৈচিত্র্যে বলছেন যে তিনি হচ্ছেন প্রৌঢ় প্রৌঢ় প্রেমবতী, তাই না? প্রেমের পরিভাষা বলতে গিয়ে বললেন তিন প্রকার প্রেম আছে। এক হচ্ছেন প্রৌঢ় প্রেম, দ্বিতীয় হচ্ছে মধ্য প্রেম, মধ্যমা, আর তৃতীয় হচ্ছে মন্দ প্রেম। কিন্তু এই তিনটির মধ্যে বৃন্দাবনেশ্বরী সমস্ত ব্রজরামাগণের মধ্যে এইরকম আছে। তাহলে আমাদের প্রৌঢ় প্রেমবতী কারা?
প্রৌঢ় প্রেমবতী হচ্ছেন ব্রজরামাগণ। কিন্তু এই প্রৌঢ়ের মধ্যেও আবার ভেদ আছে, সকলে তো না। শ্যাম সুন্দরীর বিচ্ছেদ যার কাছে এক মুহূর্ত আর থাকা যায় না, খুব চঞ্চল হয়ে যায়, বিরহে কাতর হয়ে যান, অস্থির হয়ে যান, যেন মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। এই স্বভাব হচ্ছেন প্রৌঢ় প্রেমবতী। যেই রকম ললিতা সখী বৃন্দাবনেশ্বরীকে বলছেন, রাই তুমি কিন্তু খবরদার মান ছাড়বে না, তোমার মানটাকে শিথিল করবে না। ললিতা বারবার বৃন্দাবনেশ্বরীকে বলে। বৃন্দাবনেশ্বরী বলছে, ললিতে তুমি তো বারবার আমাকে বলছো আমি মান যাতে শিথিল না করি, মান যাতে ভঞ্জন না করি, মান করেই থাকি। বলছে হ্যাঁ, সবসময় মান করে রাখবে, মানকে শিথিল করবে না। সে কি কথা? মান যদি শিথিল না করে তাহলে তো গোবিন্দ কিছুতেই গোবিন্দকে আশার কুঞ্জের মধ্যে প্রবেশ করতেও দেবেন না, সাক্ষাৎকারও হবে না। মান তো এই ভাব। তাহলে কিছুতেই শিথিল যদি না করেন তাহলে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার হবে না, তাহলে থাকবে কি করে? আমি তো তাকে ছাড়া থাকতে পারবো না, তাকে এক মুহূর্ত যদি দর্শন না করি আমার এই দেহের থেকে প্রাণ তো বেরিয়ে যাবে। তাহলে এক কাজ করো ললিতা। বলি কি বলো? তাহলে তুমি একটা আমাকে চিত্রপট অঙ্কন করে দাও, সেই স্বামীর চিত্রটা অঙ্কন করে দাও। বিশাখা তো চিত্র অঙ্কনে পটীয়সী, ও ঠিক ভালো করে অঙ্কন করে দেবে। আর তুমি অঙ্কন করে আমাকে দেবে, আমি সেই চিত্রপটকে নিয়ে গৃহের ভিতরে গিয়ে সব জানলা কপাট সব কিছু বন্ধ করে, এমনকি আমার কর্ণটাকেও রুদ্ধ করে আমি মান করে বসে থাকব। আর বারে বারে ওই শ্যামসুন্দরের চিত্রপটটা দেখব, কখনো মান ভঞ্জন করব, আবার মান করব। কিন্তু হ্যাঁ, বেশিক্ষণ করতে পারবো না, কিন্তু শ্যাম দর্শন হবে না। তো দরজাটা বন্ধ করবেন কেন? কেন দরজাটা এই জন্যে বন্ধ করতে চান যাতে শ্যামসুন্দর না আসতে পারে, কপাট বন্ধ থাকবে। উনি আসলে তো মান ভঞ্জনে পটিয়ান, কেমন করে বৃন্দাবনেশ্বরীর মানটাকে ভাঙা যেতে পারে এ তো গোবিন্দ জানেন। তো মানটা যে রাখবো তার জন্য কপাটটা বন্ধ করে রাখবো আমি, আর আসতে পারবে না। তাহলে তুমি যে বললে তোমার কর্ণবিবর বন্ধ করে রাখবে, শুনবে না, এ কেন কেন কিসের জন্য? বলছে ওই যে গোবিন্দ বাঁশি বাজাবে, ওই বাঁশির শব্দ যাতে আমার এই কর্ণবিবরে প্রবেশ করে আমার হৃদয়ে যাতে বাসা না করে, ওই জন্যে আমি আমার কর্ণবিবর বন্ধ করে রাখব, তবে মান করব, কিন্তু বেশিক্ষণ না। যত পশ্যন্তি ভুবন কুহরে রুদ্ধ করণান্তগৃহে, অন্তগৃহে বিষয়ে রুদ্ধ করণ, কানগুলি বন্ধ করে নেব। প্রিয় সখী সুখং যাপয়ামি জামম, বেশিক্ষণ নয়, বেশি বেশি এক জাম। চক্রবর্তী বাদ বলছেন লব কতিপয়ম যাপয়ামি জাম। বৃন্দাবনেশ্বরী বলছেন কয়েক লব, একবারে খুবই কম সময়। লবম নিমিষার্ধম, লব একবারে অল্প সময়। আর তুমি যদি আরো আমাকে বেশি মান করতে বলো তাহলে কিন্তু আমি আর পারবো না।
এই যে বৃন্দাবনেশ্বরীর প্রেম, প্রতি তার প্রেম, তিনি যেন মানটাও করতে চাচ্ছেন না, কিন্তু লীলাচলে তাকে মান করতে হবে। এই যে প্রেমের উদ্ভাস এবং এই যে প্রেমের আঢ্যতা, এটি হচ্ছেন প্রৌঢ় প্রেম। আর এই প্রৌঢ় প্রেম কেবল বৃন্দাবনেশ্বরীরতেই আছে, আর কারোতে নেই। ওই জন্য রূপ গোস্বামীপাদ কেবল বৃন্দাবনেশ্বরীকেই প্রৌঢ় প্রেমবতী বলেছেন। তবেই তো গোবিন্দ তার এই দিব্য রূপামৃত একবার এক ঝলক দর্শন করে অস্থির হয়ে গেছে, আর থাকতে পারছে না। আচ্ছা, মধ্যপ্রেম কারা? সখী ভেদে তো আছে। মধ্যমা প্রেমবতী কারা? যারা হচ্ছেন গোবিন্দ সাক্ষাৎকার পেয়ে গেছেন, তার প্রতি প্রেমও আছে, আর যেই প্রেমের দ্বারায় কোনো অন্য চিন্তন বিস্মৃত হয় না, অন্য চিন্তন যার থাকে, সেটা হচ্ছে মধ্যপ্রেম। যেরকম গোবিন্দ, যদি আমরা গোবিন্দের দিকে তাকাই, গোবিন্দ যখন বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার হয়, তখন চন্দ্রাবলী বিরহ এমন যে কৃষ্ণ, চন্দ্রাবলীর সঙ্গে সাক্ষাৎকার হয় নাই, তাহলে চন্দ্রাবলী বিরহীণ এমন কৃষ্ণ, চন্দ্রাবলীর প্রতি বিরহ আছে তার। এমন কৃষ্ণ যখন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী রাধারানীর সঙ্গে যখন অনুভবী হন, যখন সাক্ষাৎকার করেন, তখন তার সমস্ত ক্লেশ দূরীভূত হয়ে যায়, কোনো ক্লেশ থাকে না। কোনো ক্লেশ দেখা যায়? কোনো ক্লেশ নেই, সব ভুলে যা। আচ্ছা, সেই গোবিন্দ যখন রাধা বিরহীণ এমন গোবিন্দ যখন চন্দ্রাবলীর সঙ্গে সাক্ষাৎকার করছেন, তখন কিন্তু গোবিন্দের অন্তরে সেই ক্লেশ বিদ্যমান আছে, যায় নাই। তিনি মনে মনে ভাবছেন, সময় তো হয়ে এসেছে, এখন তো যেতে হবে। এই যে চিন্তন, এই যে ভাবনা যার প্রতি, সে হচ্ছে মধ্যপ্রেমবতী, তিনি হচ্ছেন চন্দ্রাবলী ইত্যাদি। এবং সখীগণও পড়ছেন। আর এর দৃষ্টান্ত শ্রীজীবচরণ বলছেন, যখন রাসলীলার পূর্বে সমস্ত ব্রজাঙ্গনাগণের সঙ্গে বিরাহার করছেন গোবিন্দ, আর সেইখানে বৃন্দাবনেশ্বরীকে নিয়ে সেইখান থেকে চলে গেলেন, অন্তর্হিত হয়ে গেলেন। তো সমস্ত ব্রজবালাগণ খুব আকুতি মিনতি বিরহে কাতরা হয়ে গেছেন, কাঁদছেন। কিন্তু তারা যখন বুঝতে পেরেছেন যে বৃন্দাবনেশ্বরী আমাদের রায়ের সঙ্গে গমন করেছেন, তখন দেখুন ব্রজরামাগণের মনের মধ্যে সেই ধরনের ক্লেশ নেই। তারা ঈর্ষা করেছেন কি? কেউ ঈর্ষা করেছে? কারো মনের মধ্যে অন্য প্রকার ভাব জেগেছে বৃন্দাবনেশ্বরীর প্রতি? জাগে নাই। কেন জাগে নাই? ইনারা হচ্ছেন সকলেই মধ্যপ্রেমবতী। শ্রীজীবচরণ বলছেন। আর মন্দ প্রেমবতী কারা? যেহেতু ব্রজের মধ্যে পাওয়া যায় না, তবুও আমাদের আচার্যগণ খুঁজে দৃষ্টান্ত দিচ্ছেন। এই মন্দ প্রেমবতী বলছে যারা বিপক্ষ, এই বিপক্ষের সৌভাগ্যকে দেখে আর স্থির থাকতে পারছে না, মনটা খুব জ্বলে পুড়ে যাচ্ছে। কারণ যারা পক্ষভেদ আছে, তো যারা বিপক্ষে আছে তারা এখনো গোবিন্দ সাক্ষাৎকার পেয়েছেন। তো ওই জন্য ওই বিপক্ষের সৌভাগ্যকে দেখে এরা অস্থির হয়ে গেছে। এদের মনের মধ্যে নানা রকমের ঈর্ষা, জল্পনা, কল্পনা, হ্যাঁ,
অনেক রকমের ভাব জেগেছে। আর এই ভাব জাগতে জাগতে কি হয়েছে, যারা নিত্য সেবা করেন গোবিন্দের, কারোর সেবা আছে মালা তৈরি করবেন, কিন্তু এই জল্পনা করতে 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 তারা সেই সেবার কথাটা ভুলে গেছে, মালা গাঁথবেন এটা ভুলে গেছে। আর এমন সময় ওই মালাটা পরাবেন, গোবিন্দ আসবেন, তখন সখীকে জিজ্ঞাসা করলে, কিরে তুই মালাটা গেঁথেছিস তো? হায় হায় সর্বনাশ, আমি তো ভুলে গেছি। কেন, কি করে ভুললি? যে ওই যে বিপক্ষের সৌভাগ্যকে দেখে তার কথা জল্পনা করতে 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 করতে, ঈর্ষা মাৎসর্য করতে করতে ওই সেবার কথাটা ভুলে গেছি। এটা হচ্ছেন কারা? মন্দ প্রেমবতী। প্রেম আছে কিন্তু তার সেবাটা ভুলে গেছে। আমাদের আচার্যচরণ বলছেন, সখী ভেদ তো জানতে হবে। আমাদের ব্রজসুন্দরীগণের 4 প্রকার ভেদ আছে, 4 প্রকার ভেদ। এক হচ্ছেন স্বপক্ষ, হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে শহীদ পক্ষ, আর তৃতীয় হচ্ছে মহারাজ তটস্থ, আর চতুর্থ হচ্ছেন বিপক্ষ। এই 4 প্রকার সখী ভেদ। আর এই 4 প্রকার সখীর দ্বারাই রাধা গোবিন্দের দিব্য মাধুর্য প্রকাশ পাবে, না হলে হবে না। সখী ছাড়া কি হবে? এই 4 প্রকার ভেদ আছে। স্বপক্ষের ভেদ আছে। আবার শহীদ পক্ষ কেমন? আমরা শহীদ পক্ষে যদি আসি, এই শহীদ পক্ষ আবার 2 প্রকার। এক হচ্ছেন ইষ্ট সাধকত্ব, আর দ্বিতীয় হচ্ছে কি অনিষ্ট বাধকত্ব। ইষ্ট শব্দের অর্থ আমাদের চক্রবর্তী পাদ বলছেন, রাধা গোবিন্দের মাধুর্যামৃত ব্যাপার। ব্যাপার মানে চেষ্টা, ব্যাপারাবত্তম চেষ্টা নৈয়ায়িক শাস্ত্রে। তো ব্যাপার শব্দের অর্থ হচ্ছে চেষ্টা। তাহলে যেখানে এই শহীদ পক্ষ যারা সখী, তারা কেমন? বলছে ইষ্ট সাধকত্ব। দৃষ্টান্তে জানতে চাই, যেরকম হচ্ছেন শ্যামলা, ইনি হচ্ছেন বৃন্দাবনেশ্বরীর শহীদ পক্ষ। তো ইনার প্রতি ভাব দেখে, কেন উনার দ্বারাই সমস্ত গোবিন্দের জন্য বৃন্দাবনেশ্বরী অগুরু চন্দন অনেক কিছু বস্তু সেই শ্যামলা এবং তার সখীবৃন্দের দ্বারায় গোবিন্দের কাছে নিবেদন করেন, আর গোবিন্দ সেই সমস্ত বস্তুগুলো অনায়াসে পেয়ে যায়। তাহলে এই যে বৃন্দাবনেশ্বরীর যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে পূরণ করছেন শ্যামলা, করছেন কি না? সমস্ত বস্তুকে সমর্পণ করাচ্ছেন যেন তেন প্রকারেও। ওই জন্য ইনি হচ্ছেন কেমন? ওই জন্য শহীদ পক্ষের ইনি হচ্ছেন ইষ্ট সাধকত্ব। ওই জন্য কুন্দলতা এসে বলছে শ্যামলাকে, বাহ বাহ বাহ, বৃন্দাবনেশ্বরীর মুখে তোমার অনেক গুণগান শুনেছি। কেন? তুমি আমাদের বৃন্দাবনেশ্বরীর নিজের ইষ্টটাকে পূরণ করতে সমর্থা। তার যে ইচ্ছা, তার যে মনের ভাব, তিনি যা বস্তু সেবার জন্য সমর্পণ করেন, তুমি সে সমস্ত বস্তুকে গোবিন্দের কাছে নিয়ে উপস্থিত হও। ইনি হচ্ছেন ইষ্ট সাধকত্ব। আর কেমন? যিনি অনিষ্ট বাধকত্ব। একবার কি হয়েছে, বৃন্দাবনেশ্বরী ভান্ডির বটে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে। আর গোবিন্দের সঙ্গে যখন সাক্ষাৎকার হয়েছে, নানা ক্রীড়াতে নানা লীলাতে মত্ত আছেন। কত লীলা! এই সময়ে চন্দ্রাবলী সখীর যে সখী, সেই পদ্মা, তিনি দেখতে পেয়ে গেছে, ও এই তো এখনই দেখাচ্ছি মজাটা।
খুব ঈর্ষা করে তো, এরা সকলে বিপক্ষে। আসতে বাসতে আসছে, মনের মধ্যে খুব আনন্দ, আজ দেখাবো আমি আমার কলাবিদ্যা, আজ দেখাবো। এসে উপস্থিত, এইদিকে জটিলা খুঁজতে করছে বুড়ি, হাতের মধ্যে লাঠি নিয়ে বৌমাকে খুঁজতে বেরিয়েছে, কোথায় গেল। রাস্তাতেই পদ্মার সঙ্গে সাক্ষাৎকার। কিরে পদ্মা, কোথায় যাচ্ছিস? কি আর বলবো তোমাকে, সব গেল, তুমি তো আর কিছুই করতে পারলে না। আরে বৃদ্ধা হয়েছ, কিন্তু তোমার কুলবধূকে তো সাবধানে রাখবে, কি করছে কি না করছে, কোথায় যাচ্ছে, তুমি কিছুই খোঁজ খবর রাখো না। আরে কি হয়েছে, তাকেই তো খুঁজতে বেরিয়েছি আমি। আচ্ছা, কি আর বলবো, বড় লজ্জার কথা, খুব লজ্জার কথা, বলতেও আমার লজ্জা লাগে। আরে বল না, তুমি তোমার কুলবধূকে খুঁজতে বেরিয়েছো তো, আমি আমার চোখে দেখে আসলাম তাকে। কি দেখলি? বসেই ভান্ডির বনে কদম্ব তরুতলে সেই কৃষ্ণের সঙ্গে বাহু বাহু বিরম্ভিতম, কেমন দুজনে একসঙ্গে খেলা করছে, সব আমি নিজের চোখে দেখছি। আর এই শোনা মাত্রে এই আগুনটা লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে জটিলা অস্তব্যস্ত, এখনই যাচ্ছে, দেখাবো, খুব তাড়াতাড়ি যাচ্ছে। ওই পথের মধ্যেই এসে উপস্থিত হয়েছেন কে? শ্যামলা, ইনি সুহিত পক্ষে। শ্যামলা বলছে, ও বুড়িমা, কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? আরে কোথায় আর যাবো, যা শুনেছি, ছি 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 ছি, এ তো বড় লজ্জার কথা। আমার কুলবধূ ওই কৃষ্ণের সঙ্গে আছে, আমি শুনতে পেয়েছি, এখনই যাও। শ্যামলা বলছে, কে তোমাকে বলেছে? তুমি এত পণ্ডিত, তোমার এত বিচক্ষণ বুদ্ধি, তোমাকে এই সমস্ত উল্টাপাল্টা কথা কে বলেছে, কে শুনিয়েছে তোমাকে? ওই যে পদ্মা বলল আমাকে, শুনলাম আমি। যত বৃদ্ধ হচ্ছ না, ততটা তোমার মাথা খারাপ হচ্ছে। আরে আমি ওইখান থেকেই আসছি, তোমার কুলবধূ না, আমি নিজের সচকে দেখলাম। আরে ওরা খেলা করছে, সুবল ছিল, সুবল, ওই সুবল খেলা করছে তো, ওই নারীর বেশে সেজে, আর আরো সখাও তো আছি, আর সকলে খেলা করছে, আমি নিজে চোখে দেখলাম। জটিলা মনে মনে, ও তাই নাকি, দেখো তো কেমন ওই পদ্মা আমাকে খামাখা উল্টাপাল্টা আমার কুলবধূর নামে এত কিছু কলঙ্ক করছে, ছি ছি, ওর কথা আর কোনোদিন শুনবো না, ওর কথা আর কোনোদিন শুনবো না। আচ্ছা, সুবল তো বৃন্দাবনেশ্বরীর মতন দেখতে। এই কথা শোনা মাত্রই জটিলার সমস্ত ক্রোধ শান্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি ফিরে আসছেন। আচ্ছা, এইখানে যে ভাব, এখানে যে সুহিত পক্ষ সখী বিদ্যমান আছেন, তিনি কি করলেন? অনিষ্টের বাধকত্ব, যদি জটিলা পৌঁছে যেত তাহলে মারা অনিষ্ট হয়ে যেত। কিন্তু এই অনিষ্ট যাতে না হয় লীলাতে, সঙ্গে সঙ্গে এই সুহিত পক্ষ সখী এসে, এই শ্যামলা এসে বারণ করে দিলেন। কেমন ভাব! আমাদের আচার্য চরণ বলছেন, বৃন্দাবনেশ্বরীর এই প্রৌঢ় প্রেমবতীর কারণে শ্যামসুন্দর এত মত্ত হয়েছে, এত তার ভাব জেগেছে, এত ভাব জেগেছে, কি আর বলবেন। বৃন্দাবনেশ্বরী তো, যার নাম শ্রবণ মাত্রেই গোবিন্দের উত্তাল এসেছে, থাকতে পারছে না। বলছে,
সুবলকে নাম শুনলাম, ওই রাধা নাম যখন আমার কর্ণবিবরে প্রবেশ করেছে, আর এই শব্দটা প্রথমেই শুনলেন কার গায়ে? সুবলের মুখ নিঃসৃত বাণীতে। কি শুনলাম, কি বললে বলো তো দেখি? রাধা। সেই কোন বিধি আনি সুধা নিধি থুইল সেই রাধা নামে। রাধা নামে এমন কি রস ঢেলেছে, শুনিতে সে বাণী অবশ তখনই মুরুছি পড়ল হাতে। শ্যামসুন্দরজনক একবারই অস্থির হয়ে গেছে, কি আর বলিব আমি। সেই 3 আখর কইল জর জর হইল অন্তরগামী। সব কলেবর কাঁপে থর থর ধরন যায় চিত। কি করি বুঝিতে না পারি শুনহ পরাণ মিত। ওই মিত্র, কি করব, তুই থাকতে পারছি না। আমাদের আচার্যচরণ বলছেন, এই যে দিব্য রাধা গোবিন্দের প্রেম মাধুরী আচার্যগণের দ্বারায় ব্যক্ত দিব্য মাধুর্য রস, এই অন্যত্ব কুত্রাপি নাই। বারবার পূর্বেও বলেছেন, এখনো বলছেন, বৃন্দাবন ছাড়া নাই। যাবতীয় লীলার পরিপাটি এ তো বৃন্দাবন, বৃন্দা তিনি তৈরি করেছেন এই শৃঙ্গারের দ্বারা। কি করতে পারত? কেউ করতে পারে না। এই দিব্য যুগল মাধুরী লীলার অনুভূতি কখন হবে আমাদের? যখন আমরা এই বিষয়ের বিষ্ঠা গর্তের থেকে উদ্ধার হয়ে যখন সাক্ষাৎ প্রেম সিন্ধু সাগরে ডুব দেব, তখনই আমাদের অন্তরে এই দিব্য লীলা ফুটে উঠবে। গুরুদেব তো দিয়েছেন, কিন্তু দিয়েছেন সেটাকে অনুভবের দ্বারায়, চিন্তনের দ্বারায় এর আগে রঞ্জিত হতে হবে, তাই না? আমাদের আচার্যচরণ বলছেন, কত একদিক ধরতে হবে, কত বিষয় ধরো, নাহলে প্রেম ধরো। দুইটা ধরে লাগলে হবে না। দুই নৌকায় পা দিয়ে কেউ এই ভবসাগর পার হওয়া যায় না, একটা নৌকাতে পা দিতে হবে। বিষয়ের থেকে একবারে মনটা সরিয়ে সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য মাধুর্য ময়েতে লাগাতে হবে, নাহলে হবে না। আমাদের আচার্যরা কেমনভাবে নিজেরা আচরণ করেছেন, তাই না? বিষয়কে কোনোদিন নিজের সঙ্গে স্পর্শ করতে পর্যন্ত দেন নাই, না। কেন? বিষয় গোবিন্দ লীলামৃতকে ভুলিয়ে দেয়, এমন ছক তৈরি করে রেখেছেন, গোবিন্দ লীলামৃতকে ভুলিয়ে দেবে। বিষয়ের কথা চিন্তা হবে। আমাদের সুরদাসজি খুব দরিদ্র পরিবারে, তো কোনো কালক্রমে এখন ভগবান 2টি মোহর দিয়েছে। মোহর খুব দামি। এখন হয়েছে কি, ওই 2টি মোহর ইঁদুরে নিয়ে চলে গেছে। ইঁদুরে তার গর্তের মধ্যে, এখন কোন গর্তে ঢুকিয়েছে কে আর জানে। পিতামাতা এসে জিজ্ঞাসা করছে, আরে এখানে 2টি মোহর যখন রেখেছিলাম গেল কোথায়? সুরদাসজি, আমি তো জানি না। মাতা পিতা সুরদাসের প্রতি আক্রোশ করছে, আরে এই ছেলেটা যে দিন থেকে জন্ম নিয়েছে সেই দিন থেকে আমাদের কষ্ট দুঃখের কোনো সীমা নাই। কত কষ্ট দুঃখ, এই 2টা মোহর পেয়েছিলাম, তাও যদি সেটার দ্বারাই আমাদের জীবনযাপন হতো, তাও আবার কে নিয়ে চলে গেছে। হ্যাঁ, খুব তাড়ন ভর্ষণ করতে আরম্ভ করলে।
সুরদাসজি মনে মনে ভাবছে, ও পিতা মহারাজকে বলছে, বাবা আমি কিন্তু জানি, বলে দিতে পারবো মোহরটা কোথায় আছে, কিন্তু একটা শর্ত আছে। বলে তাহলে বল কোথায় আছে, কি শর্ত তোর? বলছে মোহর তো বলে দেব, কিন্তু মোহর পেয়ে গেলে কিন্তু আমি আর ঘরে থাকবো না, তোমরা কিন্তু আমাকে বাধা দিও না। পিতামাতা তো বিষয়ের এমন একটা চমৎকারিতা আছে, এই সংসারে, হ্যাঁ এই সংসারে চমৎকারকেই নমস্কার। চমৎকারটা কেমন জানেন তো? পিতামাতা বলছে আচ্ছা ঠিক আছে তাই হোক, বল, তোকে আমরা বাধা দেব না। আর নিজের সন্তান তো, কিন্তু বিষয় যখন পাওয়ার আকাঙ্ক্ষা আসবে তো নিজের সন্তান সে পালিয়ে যাবে, গৃহত্যাগ করে দিবে, তবু তাকে বাধা দেব না। তাহলে বল কোথায় আছে? ওই দেখো সামনে, ওই ওই খাটের তলে, ওই ইঁদুরের গর্তে দেখো মোহর আছে দুটা। বাস্তবিক খুঁজে দেখলো দুইটি মোহর পেয়ে চকচক করছে। সুরদাসজি চলতে আরম্ভ করেছেন। আচ্ছা সুরদাসজি যখন চলতে আরম্ভ, পিতা মাতার এখন অন্ধপুত্র তো, কোথায় যাবে, তার প্রতিও মোহ এসেছে। আরে না না, তোকে যেতে দেব না, থাক এখানে। বারবার বাধা দিচ্ছে, না যেতে দেব না। সুরদাসজি বলছেন আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা থাকতে আমি রাজি আছি, কিন্তু মোহর আর থাকবে না, এই মোহর কিন্তু আর থাকবে না। সঙ্গে সঙ্গে পিতামাতা মনে মনে ভাবছে, ছেলে যায় যাক, মোহর তো পাবো। এটি হচ্ছেন সংসারের চমৎকার, এটি হচ্ছেন সংসারের চমৎকার। সুরদাসকে আর বাধাও দিল না, তিনি তো চলতে আরম্ভ করছেন। কোথায় যাবেন জানেন না, অনুরাগী 6 বছর বয়স বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। দীক্ষা গ্রহণ করলেন গুরুদেবের কাছে। গুরুদেবকে বলছেন, গুরুদেব আমি তো দেখতে পাই না, কিন্তু কি করে রাধা গোবিন্দের লীলা স্ফূর্তি হবে? গুরুদেব বলছে, তুমি তার লীলা গুণগান করো, হয়ে যাবে স্ফূর্তি। এই ব্রজে রোজে, এই যমুনার তটে সমস্ত ধূলিকণা নিজের অঙ্গে লাগাও, হবে তোমার। গুরুদেবের আজ্ঞা শিরোধার্য। সঙ্গে সঙ্গে ওই যমুনাতে স্নান করে সমস্ত ধূলিকণাতে গড়াগড়ি দিচ্ছেন। জানেন না তো, গান করছেন। দেখেন নাই কোনোদিন, কি গান করছেন? বলে তার দিব্য অনুভূতির দ্বারাই গান করছেন। গুরুদেব বলছে, সুরদাস কি দেখছো আমার কোলে? বলে গুরুদেব আপনার কোলে দেখছি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, সাক্ষাৎ গোবিন্দ বিরাজমান আছেন। বাহ, লীলা স্ফূর্তি হয়ে গেল। কেন হয়ে গেল? বলে বিষয় ছেড়ে এসেছেন, বিষয়ের প্রতি কোনো আক্ষেপ নাই, গুরুদেবের আজ্ঞা পালন করেছেন, স্ফূর্তি প্রাপ্ত হয়েছে। নীতি নীতি নতুন নতুন গান করেন। এমন গান করছেন না, অন্ধ তো দেখতে পায় না। ঘুরছেন, ঘুরতে 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 এখন শুকনো কুয়োতে গিয়ে পড়ে গেলেন। জল তো নাই, এখন 1 দিন 2 দিন 7 দিন ওই কুয়োতেই কেটে গেছে। কে বার করবে? ওই কুয়োতেই বসেই মহারাজ গোবিন্দের গুণগান করছেন, বৃন্দাবনেশ্বরী গুণগান গান করছেন। বারবার বলছেন, বাবা আমি এত গান করলাম, এত করলাম, আমার সেই কৃষ্ণ সকলকে বাঁচালো, হ্যাঁ, আর আমাকে উদ্ধার করতে আসলো না। তো গোবিন্দের মনটা গলে গেছে, না আমার প্রিয় সুরদাস এই গর্ত কুয়ে পড়ে গেছে, তাকে বের করতে হবে। গোবিন্দ এসে হাতটা দিয়েছেন, এই হাত দাও, তোমাকে বের করছে।
সূরদাসজি হাতটা ধরেছেন। হাতটা স্পর্শ মাত্রতেই মনের মধ্যে কম্পন আরম্ভ হলো। না না, এ তো কোনো সাধারণ হাত না। অনুভব করলেন এ সেই হবে। যখন বের করেছেন না, হাত আর ছাড়ে না, হাতটা ভালো করে ধরেছে। গোপাল বলছে, আরে সূরদাস ছাড়ো। না না, ছাড়বো না, তুমি সেই না, আমি বুঝতে পেরে গেছি। আচ্ছা তুমি তুমি যখন আমাকে এতই কৃপা করলে, এতই যখন কৃপা করলে, তুমি একলা কেন? একলা কেন তুমি? আচ্ছা হাত তো ছাড়ো। হাতটা ছেড়েছেন। কিছু দূরে বৃন্দাবনেশ্বরী ছিলেন। বৃন্দাবনেশ্বরীর খুব মনের মধ্যে আসা, সূরদাসজিকে এত ভালোবাসে গোবিন্দ, ওনারা গান শুনেন কোলে বসে। রায় বলছি, তুমি আমাকে একবার সূরদাসজির সঙ্গে সাক্ষাৎকার করাও, এই সময় এসে গেছে। পাশেই ছিলেন। গোবিন্দ বলছে রায়কে, তুমি সামনে যেও না, কিন্তু সামনে গেলেই কিন্তু তোমার শ্রীচরণ ধরে নেবে, ছাড়বে না। রায় বলছে, না না, ধরবে কি করে, ও তো দেখতেই পায় না, কি ধরবে, আমি সাবধানে থাকবো। বৃন্দাবনেশ্বরীর সামনে এসেছেন। আচ্ছা জোরে জোরে বলছে, সূরদাস কিন্তু চরণ ধরে ফেলবে, কিন্তু রায় তুমি কিন্তু তোমার চরণটা আগে বেরিয়েও না, বার করিও না। যেন মনে হচ্ছে কৃষ্ণ বারবার বলছেন সূরদাসকে, এই সূরদাস, এই দেখ রায়ের শ্রীচরণ এসে গেছে, ধরে ফেল। আর এইদিকে বৃন্দাবনেশ্বরীকে বাধা দিচ্ছে, খবরদার সামনে যাবে না, ধরে ফেলবে। সূরদাসের নিকটে এসে বলছে, সূরদাস তুমি একটা গান শোনাও না, শুনি। সূরদাস সুন্দর গান শোনাচ্ছে। এই গানে অভিভূত হয়ে গেলেন বৃন্দাবনেশ্বরী, নিজের শ্রীচরণ দিয়েছেন। কিন্তু বারবার বলছেন, সূরদাস তুমি কিন্তু আমার পা ধরবে না। বল ঠাকুরানী, আমি অন্ধ, আমি কি করে ধরতে পারি, আমার কি সেই ক্ষমতা আছে? আর এই দিয়ে কৃষ্ণ বলছে, সূরদাস রায় তুমি চরণ দেবে না, ধরে ফেলবে। যেন বারবার সূরদাসকে বলছে, এই ধরে ফেলো, এসে গেছে তোমার কাছে। আর যখনই চরণটা দিয়েছেন না, সূরদাস অন্ধের ধরা একবারে কোষে ধরে ফেলেছে। বৃন্দাবনেশ্বরী চতুরা, উনি একবারে তাড়াতাড়ি ঝট করে পাটাকে ছাড়িয়ে দৌড়াতে আরম্ভ করেছেন। কিন্তু ওই যে কোষে ধরেছেন তো, নূপুরটা হাতে রয়ে গেছে। নূপুরটা যখন হাতে রয়ে গেছে, তো বিপদ এবং যাবে কোথায়? মনে মনে ভাবছে, নূপুরটা তো রয়ে গেল সূরদাসের কাছে, এই নূপুর ছাড়া তো লীলা হবে না। আবার এসেছেন, আরে ওহে সূরদাস তুমি আমাকে নূপুরটা দাও। নূপুরটা পরেই তো কত রাসলীলা হবে, নৃত্য করব, দাও নূপুরটা। সূরদাস তো বড় চতুর, চতুর শিরোমণি। বলছে, তুমি কে? কে তুমি? বৃন্দাবনেশ্বরী বাবাই বা আশ্চর্যের কথা তো এই, এখনই আমার পাটা ধরে ফেললো, এখন বলছে আমি কে? হ্যাঁ তুমি কে? তুমি যে আমার এখনই পাটা ধরলে, আমার নূপুর এটা, বিশ্বাস করব কি করে, আমি তো অন্ধ। এখন অন্য কেউ এসে যদি আমাকে চায় যে আমার নূপুরটা দাও, তাহলে কি করব আমি, কোথা থেকে দেব? আমি দরিদ্র ভিখারি মানুষ। আমি তো আগে মিলিয়ে দেখে নেব নূপুরটা মিলছে কি না, এই পায়ের সঙ্গে এই পায়ে মিলছে কি না। অন্ধের তো স্পর্শ করলেই বোঝা যায় যে হ্যাঁ এই সে, তাই না? আরে আমি সেই রায়, আমি কি করে দেখতে তো পাচ্ছি না, তাহলে তুমি আমাকে দেখাও।
সঙ্গে সঙ্গে রাই মনে মনে মন্দ মন্দ হাসছেন, ও দর্শন করতে চায়। এই দিয়ে গোবিন্দ মুচকি মুচকি হাসছেন। আজকে আমাদের বৃন্দাবনেশ্বরী ভেসে গেছে। বৃন্দাবনেশ্বরী নিজের চোখের কাজলের দ্বারায় তার চোখে লাগিয়ে দিলেন। দিব্য নেত্র, দেখছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, সাক্ষাৎ গোবিন্দ, চরণে নূপুর পরিয়ে দিয়েছেন। এই ভাবেতে বৃন্দাবনেশ্বরী প্রসন্ন হয়েছেন। বলো তুমি কি চাও, যা চাইবে তুমি পাবে। সুরদাসজি বলছেন, যা চাইবো তাই দেবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি তো পেয়েই গেছো, কিন্তু তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেব। সুরদাসজি বলছেন, হে রাই, হে বৃন্দাবনেশ্বরী, হে গোবিন্দ, যেই চোখে আমি তোমাদের দিব্য রূপামৃত পান করেছি, এই নেত্রের দ্বারাই আমি এই সংসারের অন্য কোনো বস্তু দেখতে চাই না। ওই জন্য আপনি কৃপা করে আমাকে আবার অন্ধ বানিয়ে দেন। এই কথা শোনা মাত্রে বৃন্দাবনেশ্বরীর চোখ থেকে জল পড়তে আরম্ভ করল। বাহ, কেমন ভাব! এই নেত্রের দ্বারায় যারা গোবিন্দামৃত রূপামৃত পান করেছে, এই জগতের কোন রূপ কি তারও ভালো লাগে না মন আকৃষ্ট করে? অসম্ভব। সুরদাসজি বলছে, আমাকে আপনি অন্ধই বানিয়ে দেন, আমি এই নেত্রে আমি এই জগতের বিষয় দেখতে পারবো না, বিষয় দেখা যাবে না। কেন? আপনার দিব্য মূর্তি এই চোখে লেগে রয়ে গেছে, সরানো যাবে না। কেমন ভাব! ইনারা দেখুন কেমন করে সমস্ত বিষয়কে ত্যাগ করে, কোনো লালসা নাই, সবকিছু ত্যাগ করে রাধা গোবিন্দের দিব্য রূপামৃত সেই লীলাতে প্রবেশ করে তাদের সঙ্গী হয়ে আর সেই লীলা আস্বাদন করছেন। এমন কি দশা আমাদেরও হবে? হবে কি? যেই আশার জন্য আমাদের এত উৎকণ্ঠা, আমাদের এত চেষ্টা, এত সাধনা, কিন্তু এই সমস্ত সাধনাগুলো বৃথা কখন হয়ে যাচ্ছে? শ্রীজীব চরণ বলছেন, সর্বত্যাগে সম্ভবতী। সবকিছু ত্যাগ করলেই তবেই রাধা গোবিন্দের মাধুর্যামৃত আস্বাদন হতে পারে। রাধা গোবিন্দের দিব্য এই লীলামৃত আমাদের এই নেত্রের দ্বারা দর্শন করতে আমরা সক্ষম হব এই বৃন্দাবনের বিথিকাতে। তাহলে ঘুরে বেড়াবো, হবে না। এলাম কেন তাও জানি না, গেলাম কেন, যাচ্ছি কেন তাও জানি না, কিন্তু আমাদের আচার্যগণ জানিয়ে দিচ্ছেন। নয়নম গলদসুধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকೈ নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। এই স্থিতি আমাদের আসবে যে আচার্যগণ আমাদের রাধা গোবিন্দের দিব্য বিনুনাদির শ্রবণে উন্মাদ দশা, এই উন্মাদ দশার আস্বাদন এইভাবেই অনুভূতি হয়, এইভাবে দ্বারাই। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।